দেখবেন নারী জাতির একটু চাওয়া পাওয়া বেশি। আস্তে হাসলে হবে না, এটা সত্যি কথা। দুর্গাপুজো হয় তোমাদের এদিকে, অষ্টমীর দিনে অঞ্জলি দাও, বড় জোর একটা কাপড় দাও, দুটো ফল দাও ঠাকুরকে। অনেকে কাপড় দেয় না, শুধু ফল দিয়ে পুজো দেয়। মানে এক থালা যদি ফল দেয় 10 ঝোড়া চাইবে মায়ের কাছে। হ্যাঁ হাসছো, হাই দেখো হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করলো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে प्रचंडे पुत्रदे नेत्रम शुक्रदे शरणायिके कुलत्रये देवी जयं देवी नमोस्तुते। ओ मायरा তোমরাই বিচার করে বলো তো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও যেন সংসারে সবাই আমাকে ভালো বলে। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো আমার ভাগ্য করে দাও। ভাগ্যাং ভগবতী দেহি মে, তুমি যেমন 10 হাতে ওষুধে প্রয়াস করেছো, আমার 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করে সংসারকে সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। ভাগ্যাং ভগবতী দেহি। পুত্রাং দেহি, পুত্র দাও। ধনাং দেহি, টাকা দাও, সোনা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টে খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, হাসবে পরে। কলির জীবের এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিন্ডে গিলে আলুর তরকারি আর মুড়ি। আর ভগবানের বেলা 2টো করে শুধু নকল দানা। ভাবো দেখিনি। আচ্ছা তুমি বলো, ভগবানকে যদি আমি নকল মাল দিই, ভগবান আমাকে আসল মাল দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজকে রাজা কাল সে ফকির, বিধি হাসে কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। যেমন কর্ম তেমনি ফল অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমনি ফল অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। আরে ভগবানকে দিতে এই কলিজীবের ভালোবাসাটা কিরম জানো? নবো তোমার, নবো তোমায় দেবো না। যার দৌলতে খাই আর সে কথারই ভালো। যদি বলেন কেন, প্রমাণ নেবেন, কিছু মনে করবেন না তো? দেখবেন কর্তা, কর্তা বাড়ির কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছে, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার 5, শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা, বাকি সব বাড়ির লোকেরা খা। অপরাধ নেবেন না, সত্যি কথা বলছি। কদিন আগে কলকাতায় গান ছিল একটা বাড়িতে, কোটিপতি লোক, তাকে গালাগালি দিয়েছে। আবার আগামী বছর যাব গালাগালি দিতে। হ্যাঁ, গালাগালি দেওয়ার পরেও বায়না করেছে। নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো, মজা করা ঘরে, আবার নিচে। আর ভগবানের মন্দিরটা করেছে কোথায় না, 6 তলার উপরে, চিলে কোটায়। মানে কি, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। আমার তো কিছু হবে না,
যা বলেছি পার্টি একদম স্ট্রিক হয়ে গেছে, মন্দির ভেঙে নিচে মন্দির হচ্ছে। শোনো, আজকে তোমাকে দিয়েছে, কালকে নাও দিতে পারে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভগবানের কি ছিল নি, তাকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। রামচন্দ্রের কি ছিল নি, মর্যাদা পুরুষোত্তম ছিলেন রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম। তাকেও সরজু নদীতে গিয়ে সুসাইড। পাপ বাপকে ছাড়বে, তুমি ভগবানকে দেবে না, শুধু নিজে ভোগ করবে, ভগবান দেবে তোমাকে? দিয়ে দেখে ও কি করে, দেখে। মানুষ তুমি মনে রেখো, তুমি ঘুড়ি, ভগবানের হাতে তোমার লাটাই। যখন তিনি মনে করবে তখনই গুটাতে শুরু করবে, চোখে কানে দেখতে দেবে। বুঝে নিয়ে গেল? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। হ্যাঁ, কারণ ক্যামেরা চলছে তো। ঘুম ভাঙলেই যখনই প্রণাম করবে ভগবানকে, ওইটা মনে মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করব সব ছবি উঠবে। বুঝে নিয়ে গেল? তিনটে ক্যামেরা পৃথিবীতে আছে। এই যে আজকে যা বলছি কাল সকালে বেরিয়ে যাবে, এটা ক্যামেরা, ভিডিও হচ্ছে। আর একটা ক্যামেরা আছে ভেতর দেখবার জন্য, হাড়ের ভেতর ভেঙে গেছে কিনা, সেটাকে বলে এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, তুমি পৃথিবীতে আসার পর থেকে যাওয়া পর্যন্ত যা করবে তোমার একটা আলাদা কাউন্টার লোড হচ্ছে, কোনো চিন্তা নেই, সব হিসাব দিতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এখন কহরমণির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও প্রণাম করছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি প্রণাম করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, যদি বুঝেছি, ছেলে চাইছিলে, ছেলে ঠিক ধরেছি। এটা তোমার জ্ঞান নেই যে নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? শুনবেন, এগুলো ইউটিউবে ছাড়া আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদছে সুজাতা দেবী, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর একটু মাথায় নেবেন, যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দ হবে না? এতদিন পরে গোবিন্দের কৃপা হয়েছে। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বদন ভরে হরি হরি বলো, আনন্দের আর সীমা নাই রে। বদন ভরে হরি বলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আর সীমা নাই রে। এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। একটু শুনে নাও মন দিয়ে ভালো করে, তারপরে হিসাব করবে কি করেছি আর কি হবে। কি সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, লিখে রেখে দিন। আর সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি দিনরাত সিরিয়াল দেখে থাকেন, সেই সময় সিরিয়াল চোখের তারা তুই, তাহলে চোখের তারা তুই হবে, সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের স্নানজল খান, মহোৎসবের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক পৃথিবীতে দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, করার কিচ্ছু নেই। বুঝে নেওয়া গেল?
যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ছিল একাদশী তিথি। হাতে তুলসী পাতা নিয়ে আর বিকেল বেলা বসেছে ভাগবত শুনতে। স্বামী কি আজকে তুমি কি বলবে? শোনো সুজাতা, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। এই শ্লোকটা পাঠ করে তার বর্ণনাটা শোনাবো। তুলসী পাতা নিয়ে মা বসেছে, ও তো বলতে শুরু করলো, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসোতনুভা তদ্ভাপসোতনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? আজ 23 বছর ধরে কেঁদে কেঁদে যদিও ভগবানের কৃপা হলো, গাছে একটা ফল ধরলো, তাও তুমি ফলটাকে অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। স্বামী এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে সন্তান পেলাম, তাকে তুমি অভিশপ্ত করে দিলে, মানে ভগবানের সেবায় লাগার আগেই তুমি। আরে শোনো না, বাবা মা রাগে অনেক কিছু বলে দেয়, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না স্বামী, চিন্তা তো একটাই, ফল যদি কি ভগবানের সেবায় না লাগে সে ফল তো বৃথা। বলেন ভগবানের কাছে গিয়ে বলেন, কোন সময় বলেন কি বলে? আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়। কোন মা আছে সেই মাকে আমি 100 বার প্রণাম করি, যে মা ভগবানের সামনে দাঁড়িয়ে বলে আমার ছেলেটাকে তুমি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত করে দাও। তুমি চিন্তা করো না স্বামী, আমি বুঝি আর বাঁচবো না গো। কি বলছো তুমি? আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি, না আছে চাল না আছে নুন, কিছুই নেই বাড়িতে। শোনো সুজাতা, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসি ভর্তি গঙ্গা জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সম্ভব কি? কোন সাধক সাধিকা হলে পারবে। তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার কাছে। জনক রাজাকে মিথিলা রাজা সীতার বাবা।
দারুণ দানি রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা স্নান করলে একটা গাছের কাছে যেতে হয়, জানতো আপনারা? জান? কোন গাছে? তুলসী গাছ। জল দিন প্রত্যেক দিন? সবাই দেয় না, কিছু কিছু দেয় নাকি? কিছু কিছু মানুষ দেয়, সবাই দেয়, সবাই সময় করতে পারে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে নইলে বিপদ আছে সামনে। ও মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো? স্নান করলেই গাছের কাছে যেতে হবে। যারা তুলসী গাছে জল দেন তারা আমার দু তিনটে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। ওই যে কিছু কিছু ইউটিউব বেরোচ্ছে এখন, অনেকেই বের করছে, অমুক দিনে তুলসীতে জল দিতে নেই, তুমুক দিনে তুলসীতে জল দিতে নেই। শুধু একটা দিন মানবেন, দ্বাদশীর দিন তুলসীর গায়ে হাত না লাগে জল দিতে পারে না। কেমন? প্রতিদিন তুলসীকে জল দেবেন। খালি আপনার জীবনে অসুবিধে থাকলে তাহলে সেদিন আপনি দেবেন না, অসহজ হলে। বুঝে নিলেন? এছাড়া ভিজে কাপড়ে কোনো সময় তুলসীর সামনে যাবেন না। আপনার কাপড়ের জল তুলসীর গায়ে পড়লে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2, তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্রপাঠ বা গান গাইবেন না। আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে ঠিকতে পড়ে আপনি বোবা হয়ে জন্মাবেন। বুঝে নিলেন? আর এক হাতে ঘটি ধরবেন না, 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালবেন না, মনে থাকবে। এবার বলি, তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। ঘুষ দেওয়া বোঝেন তো? হাসির কিছু নেই। তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। আপনি তো মন্ত্রে তাই বলছেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। আজকে তোমাকে দিচ্ছি, সেদিন আমাকে দিও। তাহলে ঘুষ দেওয়া হলো না। এইবার বলি, গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। ওখানে 4 জন সাক্ষী চাই, তবে তুলসী আপনাকে ঢুকতে দেবে। একজন সাক্ষী আপনার সঙ্গে থাকেই, যখন তুলসীকে জল দেন ও চেয়ে চেয়ে দেখে, সে কে? সূর্যদেব। তাহলে বাকি 3 জনকে আপনার হয়ে সাক্ষী দেন। আপনার স্বামী যাবে সেদিন? ছেলে না হয় মেয়ে যাবে? তাহলে 3 জন সাক্ষী কে দেবে? যখনই তুলসী গাছে জল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল কোথায় দেবেন? ওই 3 জন সাক্ষী দেবে। ঠিক ঠিক হাতটা এইরকম করুন। এই যে কোনই আছে, কোনয়ের ঠিক বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে হাত দিন, 3টে গর্ত আছে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি যমুনা সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তাহলে 4 জন সাক্ষী। চলুন, কহন মুনি তুলসীকে জল দিয়ে মিথিলায় চললেন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ বল।
ভক্তিমতী মায়েরা, এই যে গানটি শুনছেন, কেউ যদি গায় জানবেন আমাদের চুরি করে গাইছে, কারণ এটা আমার দাদুর গান। শশীভূষণ চক্রবর্তী কীর্তনিয়া ছিলেন। তারপর গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। বুঝে নেওয়া গেল। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণীর ব্যথাম, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। গৌর হরি 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 বল। রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে কেন আচ্ছা আচ্ছা মন্ত্রী মহারাজ, একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়া যাও। মহারাজ আমার জন্য বলছি নে, বাড়িতে একটু নুন পর্যন্ত নেই, স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, আজ ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আরে আগে পুরোটা শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমের কথাটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যায় এরা মেরে দিবে, আমার বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী স্ত্রী আমার জ্বালায় সে তো অচৈতন্য হয়ে যাবে। বলছি মহারাজ, ভাগবত তত্ত্ব নিয়ে তর্ক বিতর্ক দরকার নেই, যদি আপনি কিছু দান দেবেন দিন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনের শ্রেষ্ঠ পণ্ডিত তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমান হবে। তাছাড়া তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? বলছেন মহারাজ, তাহলে হই। বারবার 3 বার বন্দি যে হারিল, চতুর্থবারে কহুর মুনি হারিয়ে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। কি জ্বালা বলো। এই জন্য বলেছিলেন তর্ক করবো। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার 8 মাসের গর্ভবতী মহিলা আমার স্ত্রী, সে আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই। বিশ্বাস করো, আমার কথাটা শোনো। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নদীর জলে নিয়ে গিয়ে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয়, সতী রমণী সে ঠিক জেনে ফেলবে আমার স্বামীর কোনো বিপদ হয়েছে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? তাড়াতাড়ি করে উঠে একবার ঘর একবার বার, এত রাত কোথায় যাবে? আর ঘুম আসছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে।
এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ শোনো, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার সব নিয়ে যাও, তপবনে কহন মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছে। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা আমাদের হয়ে যাবে, তাই না? আমাদের জন্যই তো মরেছে, পাপটা আমাদের হবে। জনক রাজার কথা মতো প্রধানমন্ত্রী চললেন, ঘোড়ার গাড়ি ভর্তি করে সব নিয়ে। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। যেই বলেছে মিথিলা থেকে, অমনি মনটা আনন্দ হলো, তাহলে স্বামীও নিশ্চয়ই এসেছে। বলছি কি মা? বলছি কালকে আমার স্বামী তো মিথিলায় গেছিল। হ্যাঁ হ্যাঁ গেছিল। বলছি মা আগে মালপত্রগুলো না ভাই, না না আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় সবাই ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলে না জানি না কি এমন পোড়া আমি করেছি। ছুটে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেতে হলো। যার লাগি তুমি আমায় সাজা জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে। আমি স্বামী হারা হলাম, এই তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, আমার গর্ভের সন্তান আমি পৃথিবী দেখতে দেব না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। এই মুহূর্তে আমার এই সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ
আমি তোমার পক্ষে আশ্রয় নেব মাগো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে মা আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি, তুমি আমায় আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, করে অপরাধে অপরাধ করেছি মা, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, তুমি মারবে কেন। ও মা, আমি তো কোনো অন্যায় করিনি মা, তোমার গর্ভে জন্ম নিয়ে কি আমি অন্যায় করেছি বলো? পাড়ার লোকেরা বোঝাচ্ছে বোকা, গর্ভের সন্তানকে এইভাবে কেউ নষ্ট করে দেয়? চল বাড়ি চল। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসী আনন্দিত মন, আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন, ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। কি গো, প্রথম বোঝা গেল না, ঠিক 6 মাস 7 মাস থেকে আস্তে আস্তে শরীরে বাঁক নিতে শুরু করলো। 12 বছর পর্যন্ত, 11 বছর পর্যন্ত উঠতে পারেনি। 12 বছরে যখন পা দিল আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ভাবুন, মায়ের সব থেকে বড় কষ্ট না, একটা ছেলে সারা শরীরে 8টা ভাগ হয়ে গেছে, মা দেখলেই হাউ হাউ করে কাঁদে। ও মা, কেঁদো না মা, ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। যখন মায়ের মুখে সব শুনল, ওই 12 বছরের বাঁকারা, মা কিরে তোমার হাতটা আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা, আমি এই অবস্থায় এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যা প্রতিশোধ নিতে। দেরি করলো না। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, নারায়ণ হরি, নারায়ণ হরি, তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, ও হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। এই দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়াতে পারছেন? দাঁড়িয়ে ছুটে গেল
মহারাজ একটা ছেলে এসছে দাঁড়ে 12-13 বছর বয়স, বলছে আপনাকে ডাকছে। জনক রাজা বলে পৃথিবীর সবাই পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে কোন লাট সাহেব রে আমাকে ডাকছে। মহারাজ একবার দেখবেন চলুন না। ও মাইরা খুব কান খুলে শোনো, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গা স্নান করলে 6 মাস পরে রেজাল্ট আউট, পুণ্য হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? পুণ্যই হয়। কি পাপও হয় পুণ্য হয়। নিয়ম না মেনে স্নান করলে পাপ হয়, আর নিয়ম মেনে স্নান করলে পুণ্য হয়, কিন্তু 6 মাস পরে পাবেন রেজাল্ট। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো। বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। যেই না জনক রাজা এসে মুনির ছেলে অর্থাৎ অষ্টবক্রকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। কে বাবা তুমি? জনক রাজা হাত জোড় করছে 12 বছরের ছেলেকে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ কহনি, যাকে 12 বছর আগে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। বলছিলাম মহারাজ বরুণ দেবের পুত্র বন্দী আছে, ওকে একবার ডেকে দিন না। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখবো। জনক রাজা বলে বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। কি বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সভাসদ বসলেন যত পণ্ডিতরা। যে শ্লোকটা বলে 60 বছরের লোক বন্দী, 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। শুনুন, আপনি কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। ভালো করে আমার কাছ থেকে শিখে নিন। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বেতানতে দণ্ডাবলী লাভধায়ে লাভধায়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব ঘটয়াতে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম রাজশ্রীহম ন জানে জনতি কি অদ্ভুতমৃতম অদ্ভুতম কৃষ্ণ ইতি বর্ণোদ্বয়ী কৃষ্ণ ইতি বর্ণোদ্বয়ী। আমি জিজ্ঞেস করি বাবা, এই শ্লোকটা আপনারা কি বুঝতে পারলেন? কিছু বুঝতে পারেন না? ভাগবতে কৃষ্ণ নামের মহিমা একটি শ্লোক। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জন জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ 2 অক্ষরে এত সুধা, এত প্রেম, এটা আগে জানতাম না। কখন জানলাম? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী। তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবায় মন্ত্রটা নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য। যখনই শিষ্যের কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে গেল, তখন শিষ্য বলছে ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এর প্রমাণ কি করে পাবেন? এর প্রমাণ কি করে পাবে? স্বয়ং রাধারানী বলছে জপিতে জপিতে নাম অলস করিল রে, জপিতে জপিতে নাম অলস করিল রে, কেমনে পাইব বল তারে সখী রে, কেমনে পাইব বল তারে সখী রে, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, ধৈর্য মোর নাহি ধরে, ধৈর্য মোর নাহি ধরে,
শোভনের পথ দিয়া মরমে বসিল গো, শোভনের পথ দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। যেখানে বসতি তার নয়নে না হেরি গো, যুবতী ধর্ম কইছে রয়, কহে দিজ চণ্ডীদাসে কুলবতীর কুলনাশে আপনার যৌবন যাচায়। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। সভাসদ পণ্ডিতরা বলে উঠল অষ্টবক্র কি, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। না সবাই জয় দিচ্ছে না, কিছু মানুষ দিচ্ছে কিছু দিচ্ছে না। কি না না ঘুমায় না, জেগে আছে। শ্রোতাদের দিকে পুরো অন্ধকার তো বোঝা যাচ্ছে। অষ্টবক্র কি, সবাই বাড়ি যাবে কি? 11টা পর্যন্ত গাইব বলেছিল, 12টা বেজে গেছে। না না সব বাড়ি যাবে এক্ষুনি বললো তো, তুমি কোথা ছিলে? আমি জিজ্ঞেস করলাম সবাই বাড়ি যাবে কি, বলছে জয়। তার মানে কি যাবে? সম্মতি আছে, সম্মতি আছে। তুমি মাথা চুলকাতে লেগে গেলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। সেদিন আমার বাবা নাকি ভুল বলেছিল বলে তাকে জলে ডুবিয়েছো, আজকে তুমি জলে ডুবে মরো। আমি পৃথিবীতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। এটা সত্যি কথা। জীবনে যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরি নামামৃত কিংবা ভাগবত কথামৃত। চরিত্র সংশোধন করতে পারে ভাগবত কিংবা হরিনাম। বিজ্ঞানের ক্ষমতা নেই, আপনার চরিত্র সংশোধন করতে পারে। বিজ্ঞান উন্নতি হয়েছে, আপনারা হয়তো বলবেন বিজ্ঞান অনেক উন্নত, বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে। কি বিজ্ঞান উন্নত হয়নি? বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে। একবারও ভেবেছেন সেই রেডিয়াম সৃষ্টির প্রথমে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে? কোন সময় ভেবেছেন এগুলো? বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে, বিরাট কিছু করে ফেলেছে নাকি? ও তো অনেকদিন আগে পৃথিবীর সৃষ্টিতেই জোনাকি পোকার পিছনে ঈশ্বর লাগিয়ে দিয়েছে রেডিয়াম। ভাবুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিজ্ঞানের অবদান অস্বীকার করা যাবে না, বিজ্ঞানের অবদান আছে। কিন্তু এটা শুনে রাখুন, যেখানে বিজ্ঞানের শেষ সেখানে ধর্মের শুরু। কি বাবা, এটা বুঝতে হবে। যেখানে বিজ্ঞান আর যেতে পারবে। এই যে আমরা একটা শব্দ খুব উচ্চারণ করি, ওম। মন্ত্র বললেই প্রথমেই ওম ওম, যেটাকে আমরা ওম বলি, কথাটা তো ওম নয়, ওম। ও উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই আওয়াজটা কোথা থেকে বেরোচ্ছে? বিজ্ঞান আজ অব্দি ঠিক করতে পেরেছে কোন জায়গার আওয়াজ, এটা কোথা থেকে আসছে জানেন? গঙ্গোত্রী থেকে, যেখান থেকে গঙ্গার জল নামছে, গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ থেকে ওই ওম 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 আওয়াজটা বেরোচ্ছে। আজ পর্যন্ত বুঝতে পারলো কোথা থেকে ওই আওয়াজ হচ্ছে? বিজ্ঞান শেষ, ধর্ম শুরু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 60 বছরের লোক বরুণ দেবের পুত্র বন্দী 12 বছরের ছেলেকে এসে প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে ব্যাস সারা শরীর কারেন্ট হয়ে গেছে। কি বলছে শুনুন, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, বলি দিও নাম রুমি ব্যথা, মানব নয় গো কোন দেবতা, তুমি দিও নাম রুমি ব্যথা,
সত্য কথা শোনো ভাই, সত্যিটা তোমার কাছে বলি, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে বরুণদেব আমার পিতা আমাকে পাঠিয়েছিল স্বর্গমত্র পাতাল ত্রিভুবন ঘুরে ভালো পণ্ডিত সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণকে নিয়ে যেতে। খুঁজে খুঁজে দেখলাম অনেক ব্রাহ্মণ, কারো 2টো গুণ আছে, কারো 3টে গুণ আছে, কারো 5টা গুণ আছে, বাকি আর এর উপরে উঠলো না। একমাত্র তোমার বাবাকে দেখলাম 9টা গুণের অধিকারী, সাত্বিক ব্রাহ্মণ, তাতে পণ্ডিত আবার প্রসাদভোজী। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবা যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে, এই কহর, ছেলে তো তোমার দারুণ গো। হ্যাঁ, আরে শোনো, বাঁকা হলে কি হবে, ছেলের গুণ আছে তোমার। এটা তোমার ছেলে নয়? হ্যাঁ, এই বাঁকা, এই বাঁকা, এই বাঁকা দা কার ছেলে? কার ছেলে রে? এই বাঁকা না, এই বাঁকা আস্তে আস্তে বস 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 বসে পড়, হাত পা ভেঙে যাবে। বাবা, এই বাঁকা মদনটা আমার ছেলে। বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ, মনে নেই? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপস্তনুভা जो आत्मा अंतर्यामी पुरुष ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, মায়ের পেট থেকে আমি বলেছিলাম শ্লোকটা তুমি ভুল বললে, তুমি অভিশাপ দিয়েছিলে তোর 8 স্থানে বক্ষ হবে। বাবা, ভুল তো ভুল, সেদিন শ্লোকটা তুমি সত্যি ভুল বলেছিলে। কি বলিস কোকা? হ্যাঁ, ষড়ৈশ্বর্য জয়ী ভগবান হয় না বাবা, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। এখন আর আদর করে কি হবে, যা দিয়েছে তো এখন সারা জীবন বয়ে বেড়াতে হবে। এখন আর খাতির করে কি হবে? খোকা, কি আমার সঙ্গে ওই সমঙ্গা নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা পাঠ করে ধূপ দিবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, লিখে নি, সমঙ্গা। যদি কখনো দক্ষিণ ভারতে যান, কষ্ট করে হলেও একবার স্নান করবেন। যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে যাওয়া, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, একটা ডুব দিলেই চলে যাবে। তবে ঝামেলাও আছে, একবার ডুব দিয়ে 5000 টাকা লাগে। এটা তো টাকা তো যাক না হয় সেরে যাব, গ্যারেন্টি ও ভালো হয়ে যাবে। যাদের হাত পা বেঁকে গিয়ে থাকে না, আর্থারাইটিস হয়ে, ও ডুবলেই ঠিক হয়ে যাবে। কিন্তু মুশকিলটা কি জানেন? আজকে যদি লাইন দেন, 3 দিন পরে স্নানের ডেট পড়বে। বিভৎস ভিড়ায় সমঙ্গায়, এবং দেখবেন বড় করে লেখা আছে অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। ও মা, যেই গিয়ে ডুব দিল, নদী 8টা বাঁক নিয়ে নিল, একদম সুন্দর সুটাম চেহারায় উঠে এলো। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্ষ বলছে না। ও মা, তুই তো রাজপুত্রর মতো হয়ে গেছিস রে। হ্যাঁ, কি করে এমন হলো? হ্যাঁ, কি করে হলো? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। চার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়। তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার
তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন খড়ায়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? বললাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তবু যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পাই রাধা গোবিন্দ চরণ। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ। মরণের পরে হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মামা, কি সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড় না বাবা। পড়বো মা? হ্যাঁ পড়। ও মা, যেই পড়তে শুরু করলো আজকে ভাগবত শুনতে আসছে কারা, খালি একবার দেখে নে। সিদ্ধ মহাত্মা তো এই যে কীর্তন শুনবেন সবসময় চেষ্টা করবেন আচারী ভক্তের মুখে হরিকথা শোনার, নালে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তি যারা মাছ মাংস সব খায় আবার হরি কথা বলে, তাদের মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে কর্তার সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? ভাগবত করতে শুরু করলো আর শুনতে আসছে কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারে সারে দেবের কুমারে, দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। কাহাবা কহিব কত, কাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যাইতে। কি সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আমার মুসিক বাহনে চলি গো জাননী, বাহরে চলে গো জননে, মুসিক বাহনে চলি গো জাননী। বাহরে চলে গো জননে। কার্তিক ময়ূরে ধায়, ময়ূরে ধায়। ক্ষিপ্ত পায় একজনে বিষ বিষ্ণে আহরণ, পায় একজন বিশ্ব পৃষ্ঠে আওর। হইয়া সিংহাড মুড়ো নিশা, তার শিরে জটা তিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, তার শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। সদয় জপয়ে রাম নাম, অবতার বামে এক নারী তুলনা দিবার নাহি। রূপে অন্ধকার নাশি করে, রূপে অন্ধকার নাশি করে। তারা ধীরে ধীরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো। ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে যত দেবী দেবী গণে, ভাগবত শুনবে বলে, যত দেবী দেবী গণে। ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো। আরে আমি তো তোমাদের
ডাকিনি, তোমরা এলে কেন? যাদের ডাকছি তারা কোথায়? যাদের ডাকছি তারা কোথায়? নাম জাগানোর দল। চলে যাও, গেছে। যাদের ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। এই দেখো, অনুপম রূপজার তনু মনোরম, অনুপম রূপজার তনু মনোরম, আমার উপজার তনু মনোরম, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল, মুখে বিদু হাসি রূপচি নির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল, মৃদু মুখে বিদু হাসি রূপচি নির্মল, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন অভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম। এই যে তোমার ওই রূপ আমি দেখবো না কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি যুগলে দাঁড়াও তবে দর্শন করব। তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে, রাইবা মেলেই পুন দাঁড়াইল সে, রাইবা মেলেই পুন দাঁড়াইল সে,